আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের? আশা করব অনেক অনেক বেশি ভালো চলছে। এতদিন তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত A to Z আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি পরীক্ষার সার্কুলার, সেই অনেক বড় একটা সার্কুলার দিয়েছে। সেই সার্কুলারে তোমরা আগা মাথা কিছুই বুঝতে পারছো না, তো সেইটাই আমি জাস্ট জিস্ট এবং প্রত্যেকটা ইনফরমেশন খুব সূক্ষ্মভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য তোমাদের যে গাইডলাইন এবং ইনফরমেশন দিচ্ছিলাম, তোমরা ভাবছো যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়, এইখানে ইনফরমেশন দিতে ভাইয়া কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভুলে যাবে? না ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে আমার এইখানে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি দিতেই থাকবো তোমাদের ইনফরমেশন, যা ইনফরমেশন লাগবে এবং গাইডলাইন যা কিছু দরকার আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত দিতেই থাকবো। কিন্তু গুচ্ছ তোমাদের জন্য একটা বড় সুযোগ, আমি এটাকে সুযোগ বলবো। কারণ এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার মাধ্যমটা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয়েছিল তার মধ্য দিয়ে। সো গুচ্ছ তোমাদের জন্য একটা বড় পাওয়া, বড় একটা সুযোগ। এটাকে গ্র্যাব করতে পারলেই তোমার কাছে নত হবে প্রায় 19টি বিশ্ববিদ্যালয়। তুমি সেইখানে টপ করতে পারলেই টপ যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেইগুলোতে তুমি চান্স পেতে পারো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এর আগে গুচ্ছের মধ্যে প্রায় 24টি বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ 5টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে মোট 19টি বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা নেবে গুচ্ছের মধ্য থেকে। এইখানে প্রথমেই তোমাদের পাস মার্ক, নেগেটিভ মার্ক নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো পাস মার্ক হচ্ছে তোমার 30, নেগেটিভ মার্কিং আছে সেটা কত? সেটা হচ্ছে 0.25। প্রত্যেকটা এমসিকিউ ভুলের মাধ্যমে তোমার 0.25 করে কাটা যাবে। এবং কয়টা এমসিকিউ থাকবে? তোমাদের পুরা 100টা এমসিকিউ থাকবে, সেটা সাবজেক্ট ভিত্তিক। আমি এইখানে মান বন্টনের সময় আলোচনা করব। দেখো এসএসসি, আচ্ছা এইখানে আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা। সেকেন্ড টাইম অবশ্যই থাকবে। এখানে দেখো এসএসসি পরীক্ষার্থী যারা 2020 সাল, 21 সাল এবং 22 সালে দিয়েছে, এবং এইচএসসি যারা 2023 এবং 2024 সালে দিয়েছে, তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানে আসন রয়েছে প্রায় 14,000 প্লাস। সো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যারা তোমরা ভর্তি পরীক্ষার আবেদন করেছিলে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবেদন করেছিলে, সেইখানে সর্বোচ্চ প্রত্যেকটা ইউনিটের জন্য 1000 আশেপাশে সিট থাকে, বা কম থাকে অথবা একটু বেশি থাকে। কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তোমার যে সিট রয়েছে, সেই সিটের প্রায় 14,000 প্লাস স্টুডেন্ট সেখানে নেওয়া হবে। তো তোমাদের এটা একটা সব থেকে বড় সুযোগ। তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করলেই এই গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং বিন্দাস লাইফ কাটাবে। দেখো আমার মতো, আমি যেমন বিন্দাস লাইফ কাটাচ্ছি, আমার মতো তোমরাও বিন্দাস লাইফ কাটাবে। দেখো যোগ্যতা কি কি? এখন তোমরা ভাবছো যে এই যে ভাইয়া এত বড় একটা আশা দেখালেন, এই যে যোগ্যতা যদি তোমার থাকে অবশ্যই তুমি এইখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তুমি আবার প্রশ্ন করবে ভাইয়া এত আশা দেখালেন, এখন আমার যদি যোগ্যতা না থাকে তখন আমি কিভাবে অ্যাপ্লাই করব? দেখো আমরা যোগ্যতাটা একটু দেখে নিই। এই ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দিবে 3.5 করে লাগবে। এসএসসি এবং এইচএসসিতে তোমার 3.5 করে কমপক্ষে থাকতে হবে। 3.5 মানে 3.5-এর উপরে থাকতে হবে, এবং মোট তোমাদের 8 থাকতে হবে। যে কোনো এসএসসিতে মনে করো তুমি 4 পেলে, জিপিএ 4, আর এইচএসসিতে জিপিএ 4 পেলে, দুটাতেই তুমি 3.5-এর উপরে করে আসে। এখন দুইটাতেই কিন্তু 8 আসছে, সো তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবার তোমার এটাতে আছে 3.5, এটাতে জিপিএ 5, তখনও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে তোমার ন্যূনতম 3.5 থাকতে হবে যে কোনো এসএসসি এবং এইচএসসির যে কোনো একটা পরীক্ষায়, এবং মোট তোমাদের সেই রেজাল্টের মোট মার্ক হতে হবে কত? 8।
বি ইউনিটের ক্ষেত্রে এ ইউনিট হচ্ছে তোমার সায়েন্সের জন্য এ ইউনিট, এটা লিখতে হবে। আচ্ছা আমি মুখেই বলেছি, তোমরা একটু মনোযোগ দিলেই হবে। এ ইউনিটের যারা পরীক্ষা দেবে তারা সায়েন্সের, বি ইউনিটে মানবিক, সি ইউনিট হচ্ছে ব্যবসায়ী শাখা। বি ইউনিটের সর্বনিম্ন এসএসসি এইচএসসি পরীক্ষায় 3 থাকতে হবে এবং মোট মার্ক থাকতে হবে 6। সো দেখো যে যারা বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টই মানবিক নেয়, মানবিক বিভাগ থেকে ন্যূনতম 6 মার্ক রেখেছে। এখন এই 6 মার্ক তোলা তো কোনো ব্যাপার না, এটাতে 3 পেলে এটাতে 3 পেলে জাস্ট তোমার 6 মার্ক হয়ে যাচ্ছে। সো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে এটাই প্রত্যাশা করব, এবং তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে টপ স্কোর করবে। সি ইউনিটে 3 এবং 3 দুইটাতেই 3 থাকতে হবে, এসএসসি এইচএসসিতে দুইটাতেই 3 থাকতে হবে এবং মোট মার্ক থাকতে হবে 6.5। আবেদন ফি দেখো সি ইউনিটের, এটা বুঝতে না পারলে ওই যে আগের জিনিসগুলো মিলাও, যে কোনো একটাতে 3 থাকতে হবে এবং মোট মার্ক 6.5 থাকতে হবে। দেখো আবেদন ফিটা দেখো এখানে 1500 টাকা। গুচ্ছের মধ্যে একটাই সুবিধা, সেটা হচ্ছে তোমার কোনো ভোগান্তি নেই। সরি, একটা না দুইটা সুবিধা, একটা হচ্ছে এক আবেদনেই তুমি সব কিছু করতে পারছো, আরেকটা হচ্ছে ভোগান্তি নেই। কিন্তু এখানে যে লেন্থি প্রসেসটা, সেটার জন্য আমি একটু আমার মাঝে মাঝে টেনশন হয়, কারণ আমরা সাফার করেছি। সেই জন্য তোমাদেরকে এর আগে বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হয়েছে, এটা তোমার জন্য ভালো। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে তখন বুঝতে পারবে যে এর কাজটা কত দ্রুত শেষ হয়, এবং গুচ্ছের মধ্যেও তো তুমি ভর্তি পরীক্ষা দিবে, তখনও দেখবে যে এর কাজটা কত দেরিতে হয়। তো এটাই কম্পেয়ার করলে তখন তোমরা যে আমাকে গালি দিয়েছো সেই গালিটা হয়তো রিমুভ করে নেবে, যে ভাইয়া তুই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কি আপনাকে টাকা দিয়েছে? আরে ভাই, টাকা দিলে তো ভালো হতো, টাকা দিলে কি আর আমি এই যে এখানে বকবক করি? আমাকে টাকা দিলে তো ভালো হতো। আবেদন ফি 1500 টাকা, এটা হচ্ছে যে কোনো ইউনিটের জন্য 1500 টাকা। এবং আর্কিওলজি যেই ডিপার্টমেন্ট রয়েছে বা আর্কিওলজি সাবজেক্টে যদি কেউ ভর্তি হতে চায় বা সেইখানে কিন্তু তাদের অতিরিক্ত আরও 500 টাকা করে 2000 টাকা দিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে। আবেদনের সময় হচ্ছে 5ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত। 5ই মার্চ দুপুর 12টা থেকে 15ই মার্চ রাতের 12টা পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে এই গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার যেই পরীক্ষা রয়েছে সেইখানে। এবং সেইখানে তোমাদের কোথায় ভর্তি পরীক্ষা, তুমি কোথায় গিয়ে আবেদন করবে জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব তোমাদের ডেসক্রিপশন বক্সে, অথবা যারা ফেসবুক থেকে দেখবে তাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। কেন্দ্র কোথায়? কেন্দ্রের জন্য তোমার যে স্ক্রিনে আমি কেন্দ্রের নামগুলো দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করার সময় যে কোনো জায়গায় তুমি কেন্দ্রটা দিয়ে দিতে পারবে। কিন্তু মনে রাখতে হবে যেখানে তুমি কেন্দ্র দিবে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? সেটা কিন্তু তোমার সেরকমই থাকবে। পরীক্ষার ডেটটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। দেখো মান বন্টনটা একটু দেখো, তোমাদের এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে মান বন্টন দেখো, যে এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে, পদার্থে 25 মার্ক, রসায়নে 25 মার্ক, দুইটা মিলে 50। পরীক্ষা দিবে মানবিক থেকে, তারা হচ্ছে বাংলার জন্য 35 মার্ক থাকবে, ইংরেজির জন্য 35টা এমসিকিউ 35টা মার্ক থাকবে, এবং জিকে সাধারণ জ্ঞানের জন্য 30টা এমসিকিউ থাকবে 30 মার্কের জন্য। এবং নেগেটিভ মার্ক কিন্তু আছেই, ওই যে বললাম যে 0.25, আর মোট মার্ক হচ্ছে 100। এখানে জিপিএ থেকে কোনো মার্ক নেবে না, এসএসসি এইচএসসি থেকে কোনো মার্ক নেবে না, জিপিএ থেকে। এখানে লিখে দিই জিপিএ থাকবে না দাদা, থাকবে না, জিপিএ থাকবে না, ঠিক আছে? থাকবে না, জিপিএ থাকবে না। এই মান বন্টনে দেখলাম আমরা জিপিএ থাকবে না, জিপিএ ছাড়াই 100 মার্ক তোমাকে নেওয়া হবে এখানে।
100 মার্কের এমসিকিউ থাকবে। সি ইউনিটে অর্থাৎ ব্যবসায় শাখায় যারা থাকবে তাদের দেখো হিসাব বিজ্ঞানে 35 মার্ক, হিসাব বিজ্ঞানে 35 মার্ক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনাতে 35 মার্ক, বাংলাতে 15 মার্ক এবং ইংরেজিতে কিন্তু 15 মার্ক থাকবে। আমি তোমাদের এটুকু বলতে চাই, দেখো মোট হচ্ছে 100 মার্ক, এটুকু বলতে চাই যে তোমরা ইংলিশে যে কোনো ইউনিট থেকে ইংলিশে যদি টপ করতে চাও, আমি গুচ্ছের জন্য একটা ধারাবাহিক ক্লাস, আমি দৌড়াথন ক্লাস শুরু করে দেব, গুচ্ছের জন্য দৌড়াথন ক্লাস শুরু করে দেবো। এর আগে ড্রাগনাথন ক্লাস নিয়েছি, তোমরা ব্যাপক সাড়া দিয়েছো, আমি দৌড়াথন ক্লাস নেব। এই দৌড়াথন ক্লাসে যারা আমার সাথে দৌড়াতে পারবে তারাই কিন্তু গুচ্ছে ইংরেজিতে টপ করতে পারবে। তোমরা চাইলে আমি জিকে বাংলা সহ ক্লাস নিতে পারবো। এই যে পরীক্ষা হবে, পরীক্ষার পরে তোমাদের কিভাবে সাবজেক্ট চয়েস দিবে, কিভাবে ভর্তি হবে, এর মধ্যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের ভর্তি পরীক্ষা হলো, ভর্তি পরীক্ষার পরে তোমার মেরিট লিস্ট দেওয়া হবে। মেরিট লিস্টের পরে তোমাদের তখন সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েসের জন্য তোমার আলাদাভাবে কিছু পে করতে হবে। যখন চয়েস দিবে, যখন চয়েস করবে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়, তখন চয়েস করার জন্য তোমার কিছু পে করতে হবে, 500 টাকার মতো পে করতে হতে পারে। এটা এখন সার্কুলারে বলেনি, হয়তো পরবর্তীতে জানিয়ে দিতে পারে বা নাও লাগতে পারে। তো তখন তুমি যখন চয়েস দিবে, চয়েস দেওয়ার পরে তোমার যে মেধাক্রম, সেই মেধাক্রম অনুযায়ী তোমাকে একটা মেরিট লিস্ট দিয়ে দিবে। যেই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি চয়েস দিবে সেসব বিশ্ববিদ্যালয় তুমি ভর্তি হতে পারবে যদি তুমি মেধা তালিকার মধ্যে থাকো। এবং যখন তুমি মেধা তালিকার মধ্যে থাকবে, একাধিক বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেয়ে যাও, তুমি যে কোনো একটাতে তোমার পছন্দ অনুসারে তুমি যে কোনো একটাতে ভর্তি হতে পারো। এবং ভর্তি হওয়ার মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ শেষ করতে পারবে। ঠিক আছে? তো গুচ্ছ তোমাদের জন্য একটা বড় চান্স, এই চান্সটা যেন মিস না হয় সেই জন্য তোমরা এখন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তারা যে কৃষি গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের এই প্রিপারেশন শেষ করে দ্রুত গুচ্ছের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো, কোশ্চেন ব্যাংক সলভ করো এবং অন্যান্য সহযোগিতা আমি তোমাদের করতে পারবো। তো এই আশায় ব্যক্ত করে আমরা আজকের ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে গুচ্ছ সহ আরও নতুন নতুন ইনফরমেশন আমরা তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।